হ্যালো গাইজ, যারা যারা আমাকে পার্সোনালি এখনও পর্যন্ত মেসেজ করে যাচ্ছে যে দাদা তোমার সিলেকশন কী হয়েছে। আমি একজন এসএসসি অ্যাসপিরেন্ট, আমি একজন এসএসসি জিডির ক্যান্ডিডেট। 2023 সালে আমি কিছু সংখ্যক নাম্বারের জন্য ফাইনাল মেরিট থেকে আউট হয়ে যাই। 2023 সালে আমি মেডিকেল ফিট ছিলাম, সব দিক দিয়ে ফিট ছিলাম, বাট ফাইনাল মেরিটে আমি আউট হয়ে যাই। সেটা আমার ফার্স্ট প্রিপারেশন ছিল। তো এই বছর 2024-এ আমার এত নাম্বার ছিল, ঠিক আছে, আমি যে কোনো একটা পোস্ট পেতাম। আমি আসাম রাইফেল, সিআইএসএফ, আপনার আইটিবিপি, তারপরে বিএসএফ, সিআরপিএফ, এই কাট অফগুলো ক্লিয়ার করেছি। তারপরে সত্ত্বেও আমি চাকরি পাইনি। কেন? কারণ এবারে আনফিট হয়েছি। তো এই ভিডিওটা আমার একটাই বানানোর কারণ যে ভাই, এবারে 2024-এ এসএসসি জিডিতে মেডিকেলে অনেকটাই স্ক্যাম হয়েছে। এটা আমি প্রমাণিত। তারপরে অনেকে আমাকে বলছিল যে ভাই তুই কেস কর। প্রায় আজকে দু মাস প্রায় হতে গেল, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যে কেস করব, বাট কুছ ফায়দা নেই হতা। মানে আমি ভেবেছি যে কেস করলে কোনো কিছু হবে না, ঠিক আছে। ওটা হতে হতে 2025-এ সেই লাস্টে তোমার 1-1.5 বছর 2 বছর জয়নিংয়ের জন্য লাগিয়ে দেবে, ঠিক আছে। সো আমার মতো যারা যারা আছো, মেডিকেল আনফিট হয়েছো বা রান ফেল হয়েছো, তাদেরকে একটা কথা বলবো, কেসের চক্করে পড়ো না। হ্যাঁ, যদি তোমাদের লাস্ট এজ থাকে বা এজ খতম হয়ে যায়, সেটা তোমাদের আলাদা ব্যাপার, বাট তৈয়ারি চালিয়ে যাও, প্রিপারেশন চালিয়ে যাও। আর কোনো সমস্যা হলে এসএসসি জিডি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারো। আমি সম্পূর্ণ যেটুকু আমার নলেজ আছে, যেটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ যারা যারা নতুন আছে এবারে, আর যারা যারা পুরনো আছে, তারা তো জানোই কী কী করতে হবে। তারপরেও যারা পারছো না, যারা কিছু করতে মানে নার্ভাস হয়ে যাচ্ছ, নিজে নিজে ভেঙে পড়েছো, হোপলেস লাগছে নিজেকে, তো আমাকে কমেন্ট করতে পারো। সবাই একসাথে মিলে চলো আবার নতুন করে শুরু করি, ঠিক আছে। তো আমার এটুকুই ভিডিও, আর ভিডিও আসবে এখন থেকে। আমি কন্টিনিউ তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। প্রিপারেশান কীভাবে নেবে বা মাঠ প্রিপারেশান নেবে। আমি প্রতিবারই মাঠে গিয়ে এক্সেলেন্ট মারি, ঠিক আছে। তো আমার যেটুকু নলেজ আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটুকু আছে। আর আমার বন্ধুদের যারা আছে, আমার বন্ধুদের টোটাল আমার যেই গ্রাউন্ডে আমি দৌড়াতাম, টোটাল 33 জনের মধ্যে, ঠিক আছে, 33 জনের মধ্যে 25টা ছেলে চাকরি পেয়েছে, ঠিক আছে। আর কিছু সংখ্যক হাইটে বাদ, তো কিছু সংখ্যক চেস্টে বাদ গেছে, ঠিক আছে। তো আর খুব খুব কিছু কিছু কারণের জন্য মেডিকেল আনফিট হয়েছে। যেমন আমার ফ্ল্যাট ফুটে আনফিট করেছে, ঠিক আছে। ফ্ল্যাট ফুট আর কাটমার্ক ছিল, হেজিটেশন মার্ক, ঠিক আছে। সো উইদাউট চেক আমাকে আনফিট করে দিয়েছে। সেটা আর কি বলবো, এর কপাল খারাপ, ঠিক আছে। তো চলো, আর আমাকে কমেন্ট করো, ঠিক আছে। যদি এনি কোয়ারিজ থাকলে কি মানে, যদি কোনো অবশ্যই তোমাদের কোয়েশ্চেন থাকতেই পারে, ঠিক আছে, তো আমাকে কমেন্ট করো।